যে ওয়াকফ শব্দটি কোরআন হাদিসের শব্দ, কোরআন হাদিসের টার্মোলজি। বেটা তুমি লেখাপড়া জানো না, তোমাকে কে অধিকার দিল? আমাদের ওয়াকফ নামটাই বদলে দিয়েছে, নাম দিয়েছে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট অ্যাক্ট। গিভিং এ নেম ইজ এ পয়েটিক্যাল আর্ট। কাব্যময় অলঙ্কার হচ্ছে নামকরণ। এক নম্বর, আমি অনেক ওয়াজ শুনিয়েছি, মদিনাবাগেও বলেছি, ছোট আন্দোলিয়াতেও বলেছি, কতগুলি কথা তো এক হবেই। এখন ওয়াকফের সম্বন্ধে যদি বলতে হয় তো এক রকমেরই কথা হবে, মদিনাবাগেও বলেছি। তবে আমার কোথাও আফসোস আছে, আফসোসটাও মাইকেই বলছি আপনাদেরকে। কলকাতায় মিটিং হলো ওয়াকফ নিয়ে, সংশোধনী বিলের বিরুদ্ধে, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের আহ্বানে। গেছিলেন আপনারা? কেউ আছেন? কেউ হাত তুলবেন? একজন দুইজন, বাস, আলহামদুলিল্লাহ, খুব ভালো করেছেন। কিন্তু আমি আমার সমাজের সুশিক্ষিত বন্ধুদেরকে আহ্বান করছি, এই চ্যাপ্টারটা মৌলানাদের কাছে ছাড়েন না, আপনারা ধরুন। কারণ ওয়াকফ সংশোধনী বিলটা তারা বাংলায় লেখেনি, উর্দুতেও লেখেনি, 600 পৃষ্ঠা, প্রায় 600 পৃষ্ঠা ইংরেজিতে লেখা। তার সময় লাগবে। খালি আমরা বললেই হবে এই ওয়াকফ রুখতে হবে, আমাদের মসজিদ দখল করে নিল, আমাদের মাদ্রাসা চলে গেল। তার আগাও নাই গোড়াও নাই। কলকাতার মাটিতেও দেখলাম শহীদ মিনারে, রানী রাসমণি এভিনিউতে দাঁড়িয়ে ওই রকমই বক্তব্য হলো। তাই আপনাদের কাছে আমি হয়তো 5 মিনিট সময় নিয়ে আমি ফুল স্টাডি করে আপনাদের কাছে 2 মিনিটের একটা জিস্ট তুলে দিতে চাইছি। ওয়াকফ বিলে ছিল কি, এরা আনলো কি, পাশ হলে হবে কি, আমাদের কি ছিল আগে, এরা কি করতে চাইছে, আর সেটা যদি পাশ হয় আমাদের কি হবে। 5 মিনিট সময় চান? শোনাবো আপনাদের। জি, জোরে ইনশাল্লাহ বলেন, তাহলে শোনাবো। আপনার এখানে রেকর্ডিং হচ্ছে, মন দিয়ে করবেন, আলেম ওলামা শুনবেন। আমার পয়েন্টটা আমি 100% চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক বলার। তখন আপনারা সেটা অনুলিপি করে, অনুকরণ করে, বা তার চাইতে ভালো আর স্টাডি করে মসজিদগুলিতে, জালসাগুলিতে বলার চেষ্টা করবেন। নাম্বার 1, সারা পৃথিবীতে মুসলমান যেখানে বস করে, ইন দ্য টেরিটরি অফ ওয়ার্ল্ড, পৃথিবীতে এমন কোনো দেশ নাই, খালি ইটালির ভ্যাটিকান সিটি ছাড়া, ছোট্ট একটা জায়গা, ওই ছাড়া এমন কোনো দেশ নাই যেখানে মানুষ বাস করে আর সেখানে মুসলমান নাই। সারা পৃথিবীতে মুসলমান বাস করে, বলুন আলহামদুলিল্লাহ। যেখানেই মুসলমান বাস করে সেখানেই মসজিদ, ঈদগাহ, কবরস্থান, সেখানে পীরত্ব সম্পত্তি, মাদ্রাসা, মক্তব, খানকা, সব জায়গাগুলিকে বলা হয় ওয়াকফ। বড় কাপ ফা, ইংরেজিতে মানে হচ্ছে টু ব্রেক, ব্রেক লাগানো, বাংলায় মানে হচ্ছে বিরতি। অর্থাৎ আমি মারা গেলে আমার জমির বন্টন আমার ছেলে পাবে, আমার ছেলে মারা গেলে ছেলের ছেলে মেয়ে থাকলে তারা পাবে, যা যদি না থাকে ছেলের ভাই থাকলে ভাইয়েরা পাবে। একে বলে বন্টন ব্যবস্থা ইসলামী ফারায়েজে। কিন্তু ওয়াকফ সম্পত্তি, মসজিদের সেক্রেটারি মারা গেলে মসজিদের জমি মসজিদের সেক্রেটারির নামে ভাগ হবে? হবে না। এটার নাম ওয়াকফ, মানে বিরতি, ভাগ চলবে না। মাদ্রাসার জমি ভাগ করা চলবে না। তাই সারা পৃথিবীতে, ইন দ্য টেরিটরি অফ ওয়ার্ল্ড, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ভারতের মাটিতে ওয়াকফ সম্পত্তি প্রচুর। কত? দুটো ডাটা বলবো। ভারতের মাটিতে এই রকম মসজিদ, মাদ্রাসা, মাকতব, খানকা, ঈদগাহ, কবরস্থান, এই জমিগুলির পরিমাণ সরকারের কাছে এনরোলমেন্ট করা আছে, তালিকাভুক্ত করা আছে। এই রকম জমির পরিমাণ 4,90,021 একর। কেউ পারলে মোবাইলে গুণ দেন তো, কত বিঘা হচ্ছে? 3 দিয়ে গুণ দিলে বিঘা বেরিয়ে পড়বে। 4,90,021 একর। 1 একর সমান 3 বিঘা। এটা সরকারের ঘরে
তালিকা করা আছে। পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড, বিহার ওয়াকফ বোর্ড, ঝাড়খণ্ড ওয়াকফ বোর্ড, এইরকম টোটাল মিলিয়ে। আর মুসলমানদের এর ডবল সম্পত্তি আরও আছে যা সরকারের ঘরে লেখা নাই। সেই সম্পত্তির পরিমাণ আনুমানিক 10 লক্ষ একর, অর্থাৎ 30 লক্ষ বিঘা জমি। এতটা জমি। এই জমিগুলির সুরক্ষা দেওয়ার জন্য আমাদের ইমানের শত্রু, দেশের শত্রু ইংরেজ 1913 সালে প্রথম আইন করে এই জমিগুলি মুসলমানদের হিসাব করা হোক। ইংরেজ 47 সালে চলে যায়। 1954 সালে আলেম ওলামার আন্দোলন শুরু করে, আমাদের মসজিদের জমি কি হলো, মাদ্রাসার জমি কি হলো। তখনকার কংগ্রেস আইন তৈরি করে 1954 সালে যে এর জন্য একটা সেন্ট্রাল কমিটি করা হলো, যার নাম দেওয়া হলো সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। ওই বোর্ডে আইন করা হলো 20 জন সদস্য থাকবে। 20 জন সদস্য, ক্রাইটেরিয়ায় লেখা হলো 20 জনই মুসলমান থাকবে। 20 জন সদস্য, 20 জনই মুসলিম। আর রাজ্যগুলিতে যে বোর্ড নির্মাণ হবে সেই বোর্ডে 12 জন সদস্য, 12 জনই হবে মুসলিম। কিন্তু যিনি মন্ত্রী হবেন আর মন্ত্রী যিনি পিএ হবেন, সচিব হবেন, তিনি যে ধর্মেরই হোক কোনো যায় আসে না। কিন্তু সেখানে নোটে লেখা হলো মুসলমানদের ধর্মীয় বিষয়, মসজিদ মাদ্রাসার বিষয়, জমিগুলি কিভাবে ব্যবহার করতে হবে না হবে। তাই এই 20 জন মুসলমানের মধ্যে একজন মৌলানা থাকতে হবে, বিশেষজ্ঞ মৌলানা। আর তার চাইতো আবার খুলে বলি, তাতে নোটে লেখা হলো জমিয়ত উলামা হিন্দ স্বাধীনতা সংগ্রামী। এই জমিয়ত করে বা জমিয়তের পাঠানো একজন আলিমে দিনকে সম্মানিত সদস্য হিসাবে রাখা হবে। বলুন সুবহানাল্লাহ। 54 পার হয়ে গেল। আবার মৌলানা সাহেব আন্দোলন শুরু করলেন যে আপনারা যা আইন করলেন তাতে জমি বাঁচাতে পারছি না, দখল হয়ে যাচ্ছে। তাই 1993 সালে আবার আইন তৈরি হলো, সেটা তো মজবুত হলো না। তাই আমাদের জমিয়ত হজরত মৌলানা আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাই তার ভাইয়েরা লাগাতার আন্দোলন শুরু করলেন। জেলভর আন্দোলনে যাব। আমাদের জমি, কবরস্থানের জমি, মাদ্রাসার জমি একে D1 অর্থাৎ খাস খতিয়ানে দেখা হলো কেন, এর জবাব চাই। 2013 সালে এক ভদ্রলোক প্রধানমন্ত্রী ছিলেন। আপনারা নাম বললে আমি অন্তত কোনো দলের দালাল হব না। বলবেন 2013 সালে প্রধানমন্ত্রী একজন ভদ্র কে ছিলেন? একজন জোরে বলেন। ডক্টর মনমোহন সিং। ইনি আমাদের আবেদন গ্রহণ করলেন। 24 লক্ষ লেটার মনমোহন সিংয়ের অফিসে পৌঁছেছিল ওয়াকফ জমির হিসাব চাই বলে। 24 লক্ষ লেটার। 15 পয়সার লেটার পাওয়া যেত না, ওটাকে কি বলতো গো, হ্যাঁ, পোস্টকার্ড। পোস্টকার্ড, ওতে লেখা থাকতো একটা বায়ান, আমরা সই করে ও ঠিকানাও লেখা থাকতো, পাঠিয়েছিলাম। পরিমাণ হয়েছিল 24 লক্ষ। তাই ডক্টর মনমোহন সিং কতগুলি মুসলিম নেতৃত্ব আলেমে দিনের পরামর্শ নিয়ে 2013 সালে ওয়াকফের জন্য একটা মজবুত আইন করলেন। 14 সালে নির্বাচন এলো, খায়া দেয়া কাজ নাই, 56 ইঞ্চি বডিওয়ালা ক্ষমতায় চলে এলেন। এসে দেখলেন যে এমনভাবে ওয়াকফ সম্পত্তির আইন করেছে ডক্টর মনমোহন সিং, আর মুসলমানরা লেখাপড়া শিখেছে। কারণ 2002 সালে পশ্চিমবঙ্গে মুসলমান 100টা বিএ পাসে 3টা বিএ পাস ছিল মুসলিম, আর 2024 সালে মুসলিম 100টা বিএ পাসে 17টা মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। আগিয়েছে না আগায় নাই? এবার মোদিজি বুঝলেন মুসলমানদের আইনে লিখেছে ডক্টর মনমোহন সিং এর আমলে যে কবরস্থান বা ঈদগাহ বা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি 500 ইয়ার্স বা 500 বছর
বা 500 বছরের ঊর্ধ্বে কেউ যদি জবরদখল করে ভোগ করে আসছে, কত বছর? 50 বছর, 100 বছর, 500 বছর, অ্যাবাভ দেম, তার উপরে, তবুও কিন্তু ওই জমি যত বড়ই নাগরিক হোক, যত বড়ই ধনী হোক, ওই জমি সরকার কর্তৃক ফিরিয়ে দিতে বাধ্য হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই আইন করে গেছিলেন। মোদিজি এসে দেখলেন তার খালাতো ভাই, কারণ তার তো সম্বন্ধী নাই, তার খালাতো ভাই, তার মামাতো ভাই, বন্ধু, যারা 20 লাখ টাকার কোট দেয়, এই রকম ভারতের নাম করা 20 জন শিল্পপতি, যাদের বাড়িটা তৈরি করতে মিনিমাম 1000 কোটি টাকা খরচ হয়েছে, এরকম 20 জন শিল্পপতি, তাদের বাড়িটা ঘটনাক্রমে জানতে অজান্তে ওয়াকাফের জমিতে পড়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এরা তো কাঁদবে কার কাছে এসে? আপনার আমার কাছে। এরা কাঁদতে লাগলো এসে মোদিজির কাছে রাত্রে অন্ধকারে, দাদা কত কোট লিবেন, কিন্তু আইনে বলা আছে 500 বছরের ঊর্ধ্বেও যদি বেদখল হয় তবুও কিন্তু ওয়াকাফ জমি ফেরত দিতে হবে। তাই গোপন সন্ধি হলো 20 বছর 20 জন শিল্পপতির বাড়ি বাঁচানো চাই। শুধু তাই নয়, ভারতে যে রেল লাইন চলে, 33টা রেল স্টেশন বা রেলের লাইন মুসলমানদের ওয়াকাফ জমির ওপর দিয়ে চলে গেছে। কাজী মুসলমানেরা দাবি করলে রেল লাইন তো তুলে নিয়ে যাবে কোথায়? যেতে পারবে না, কিন্তু রেল কোম্পানিকে ভাড়া দিতে হবে, আইনে আছে। এটা আমাদের তৈরি আইন নয়, এটা ডক্টর মনমোহন সিং তার তখনকার দিনে রাষ্ট্রপতিকে দিয়ে পাশ করিয়েছেন। কাজী খেলনা সমাজকর হামেলা বরবাদ করনা, এটাই ছিল মোদিজির আসল চক্রশল, যে মুসলমানরা শিক্ষিত হয়েছে ছাড়বে না, এরা ভাড়া চাইবে, নাহলে জায়গা চাইবে। নাম্বার 3, কলকাতার রাজভবন, যেখানে বোসবাবু এখন থাকেন, পাচ্ছেন না যে বিজেপির হয়ে ভোটে প্রচার করবেন, বুঝতে পেরেছেন না পারেননি? কলকাতার রাজভবন, কতটা জায়গা আছে রাজভবনে? 100 বিঘা, 33 একর জমি আছে রাজভবনে। 100 বিঘা জমির ভাড়া রাজ্যপাল দেয়, ওটা মুসলমানদের ওয়াকাফ জমি। রাজভবন থেকে রাজ্যপালের বিচার বুঝুন, এ আমাদের বিচার করবে, ন্যায় প্রতিষ্ঠিত করবে। কোথায় রাজনীতির নামে গোলমাল হলে হাম নেই বরদাস্ত করেঙ্গে, হাম নেই বরদাস্ত করেঙ্গে, মমতার বিরুদ্ধে খালি কথা বলবে, কিন্তু অন্যায় করে মাত্র 100 বিঘা জমির ভাড়া 500 টাকা দিয়ে ওরা রাজভবনটা দখল করে আছে। মাত্র ভাড়া কত বললাম? 500 রুপিস অনলি। তাই কলকাতার মিটিংয়ে আমি বলেছি জোরে, বড় বড় অফিসারদের সামনে মাথায় রাখবেন, কলকাতার মতন প্রাণ কেন্দ্রে, দ্য হার্ট অফ সিটিতে যদি 100 বিঘা জমির ভাড়া 500 টাকা হয়, আই হ্যাভ কাম ফ্রম মুর্শিদাবাদ। আমরা একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ, সেখানকার লোক 100 বিঘা জমির দাম ভাড়া যদি 500 টাকা হয়, আমরা মুর্শিদাবাদের গরিব লোকগুলি গোটা কলকাতাটাকে ভাড়া নিতে পারবো ইনশাআল্লাহ। 100 বিঘা জমির দাম তো 500, কত টাকা লাগবে ভাড়া না জানি। এমন হাজার বাড়ি রয়েছে যাদের ভাড়া মাত্র বছরে 36 টাকা। আমাদের মৌলানারা বলতেন, জিজ্ঞাসা করতেন, হুজুর আর ভাড়া নিতে যাব না। তা আমাদের আলেমরা বলতেন, আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই, তাহির সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন, ভাড়া নিয়ে যাও, ভাড়া নিয়ে যাও। তাহলে লাভ কি? অন্তত জমিটা মুসলমানদের এটা দখলে থাক। ভাড়া ক টাকা দিচ্ছে ভুলে যাও, দিন একদিন পাল্টাবে। এবার দিন এসে গেছে সেটা যে ভাড়া 36 টাকা দিবে কেন? 3 তলা বিল্ডিং এর জবাব চাই। আইন কি বলছে বা ছাড়ো। যোগী, মোদি যোগীর সঙ্গে এই রকম লোকগুলি আতাত করেছে। কলকাতাতে একটা টাকশাল আছে বেহালাতে, বেহালা টাকশালের জায়গাটা মুসলমানদের ওয়াকাফ জমিতে। কলকাতাতে যুবা ভারতী ক্রীড়াঙ্গন রয়েছে, তোমাদের ক্রীড়াঙ্গন ভাঙতে বলছি না, ভাড়া দাও।
আমাদের ওটা ওয়াকফ সম্পত্তি। মুর্শিদাবাদের জেলা পরিষদ থেকে নিয়ে কারবালা ময়দান, কাগজ খুলে দেখো, কবরস্থানের জমি 250 বিঘা, 50 বিঘা কবরস্থান ঘেরে দিয়ে বাকি 200 বিঘাতে তোমরা বাড়ি আর অফিস করে বসে আছো। হয় আমাদেরকে ছাড়ো, না হলে ভাড়া দিতে হবে। মোদিজি দেখলেন আমার সম্বন্ধী আর বহনুরা তো নাজেহাল হয়ে যাবে এই মোল্লা মৌলবীদের কাছে, তাই 10 বছর ঠান্ডা ঘরে বসে আর এসে শিক্ষিত লোকদেরকে দিয়ে ওয়াকফ নতুন আইন নিয়ে এলেন। সে আইনটার নাম কি? ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট অ্যাক্ট 2024। আগস্ট মাসে পার্লামেন্টে দাখিল করলেন। সাধুবাদ জানাচ্ছি সম্প্রীতি মনা রাজনৈতিক দলকে, সে টিএমসি হোক, কংগ্রেস হোক, ঝাড়খণ্ডের তীরধ্বনিকলা হোক, বিহারের হারকেনওয়ালা হোক, আর উত্তরপ্রদেশের সাইকেলওয়ালা হোক, আর দিল্লির ঝাড়ুওয়ালা, আর কেরালার কাস্তা হাতুড়ওয়ালারা, এরা সব এক জায়গায় হয়ে মোদিজি 56 ইঞ্চিওয়ালা এবং তার টিমকে প্রতিবাদ জানিয়ে আগস্ট মাসে বিলটা পাশ করাতে দেননি। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু মোদিজি থেমে যাননি। অহংকারী লোক হলে যেটা হয়, বললেন এটা জেপিসির কাছে যাক, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে। সেই কমিটিতে 31 জন সদস্য আছে, বিজেপির সদস্য বেশি আছে। আমার রাজ্য থেকে একজন এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। খুব বলেন আর কি, জেপিসিতে খুব লড়াই চললো। জেপিসিতে প্রতিবাদ করার জন্য আমরা আলেমে দিন রাস্তায় নামলাম, মারামারির জন্য নয়। আমরা যুবকদেরকে বুঝালাম, ইমেল করো, এই বায়ান লেখা আছে। এখন আলেমেরা এখানকার আমাদের নদিয়া জেলাতে ইমেলের কাজ হয়নি প্রতিবাদ করার? আলহামদুলিল্লাহ। কতগুলি প্রতিবাদ হলো? 5,04,00,000 ইমেল গেছে। কত বললাম? 5,04,00,000 সামথিং ইমেল গেল, যার বিনিময়ে জেপিসি আইনটা পাশ করায়নি। এবার লোকসভাতে এসেছিল, বিলটা পাশ হয়নি, এখনো বিল তোলেনি। আমাদের মুরব্বী দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোক, সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকাতহুম, 85 বছর বয়স, দিল্লিতে ডাক দিলেন যে মোদিজি একটু সমঝে যান, সামলে যান, আমরা আর আপোসের মধ্যে নয়। আমাদের ওয়াকফ সম্পত্তি যদি না থাকে, মাদ্রাসা, মাকতব, কবরস্থান থাকবে না। আর এগুলি না থাকলে মুসলমান থাকা না থাকা দুটোই সমান হয়ে যাবে। কাজী প্রথম দাবি যে আপনি বিরত থাকুন, আর যদি না থাকেন তাহলে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার দুজনার ঘাড়ে হাত দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, এই উইকেট দুটোর সঙ্গে আগে আমরা বোঝাপড়া করব। তাই 160 কিলোমিটার গতিতে বল করতে পারবে এই রকম 5 লক্ষ লোক নিয়ে গত 24শে নভেম্বর নীতিশ কুমারের বাড়ির সামনে সভা হয়েছে। আর গত 15 ডিসেম্বর ওই অন্ধ্রপ্রদেশের কারাপ্পাতে চন্দ্রবাবু নাইডুর চোখের সামনে 6 লক্ষ লোক জমা হয়ে তারা বলে এসেছেন, এতগুলি লোক আমরা আইনের বিরোধিতা করতে এসেছি। কাজী চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার 14 বার ভাববেন এই জালিম সরকারের সাথ দিবেন কি না। তাদের প্রতিনিধিরা আমাদের কথা দিয়েছেন যে মুসলমানদের ক্ষতি হবে এমন আইনে আমাদের নেতা সই করবে না। বলুন আল্লাহুম্মা আমিন। এটা যেন বাস্তব হয়, বলুন আমিন। কারণ অনেক মুনাফেক লোক একরকম বলে আর এক রকমের কাজ করে, কিন্তু আমরাও থামবো না ইনশাআল্লাহ। এবার ক্ষতি কি আইনে ছিল, এগুলি ক্ষতি কি? 1 নম্বর শুনুন, আমাদের নামাজের নাম কোরআন হাদিসে সলাত, আমাদের রোজার নাম সিয়াম বা সম, আমাদের ইবাদতের দান খায়রাত ওটার নাম জাকাত। আচ্ছা, কারো হিম্মত আছে এই নামগুলিকে চেঞ্জ করে দেওয়ার? এই মোদিজি তার
রাজনৈতিক ক্ষমতার আস্ফলন দেখিয়ে আমাদের অকাপ শব্দটি ইংরেজেরাও ব্যবহার করেছে এই জন্য যে অকাপ শব্দটি কোরআন হাদিসের শব্দ, কোরআন হাদিসের টার্মোলজি। বেটা তুমি লেখাপড়া জানো না, তোমাকে কে অধিকার দিল? আমাদের ওয়াকাফ নামটাই বদলে দিয়েছে, নাম দিয়েছে ইউনিফাইড ওয়াকাফ ম্যানেজমেন্ট অ্যাক্ট। গিভিং এ নেম ইজ এ পয়েটিক্যাল আর্ট। কাব্যময় অলঙ্কার হচ্ছে নামকরণ। 1 নম্বর